আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মাত্র একটি ডিম দিয়ে বিকেলের জন্য নাস্তার স্পেশাল একটি পিঠার রেসিপি। মাত্র 10 মিনিটে ঝটপট এই পিঠাটা তৈরি করে ফেলতে পারবেন। সকাল অথবা বিকেলের জন্য খুবই মজার একটি নাস্তা। চাইলে বাচ্চাদের টিফিনেও কিন্তু এটা দিতে পারেন। আর এই পিঠাগুলি অনায়াসে 1 মাস সংরক্ষণ করে রেখে খাওয়া যাবে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর সহজও লাগবে। চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে। এই রেসিপিটি তৈরি করার জন্য আমি একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি একটি ডিম। আর এই ডিমটা যদি ফ্রিজে থাকে তাহলে ফ্রিজ থেকে বের করে আধা ঘন্টা আগে রেখে দিবেন। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। চিনিটা কম বেশি করা যাবে, আপনারা চাইলে চিনির পরিমাণটা বাড়িয়েও দিতে পারেন, আবার চাইলে কমিয়েও দিতে পারেন নিজেদের টেস্ট অনুযায়ী। এখন একটা হ্যান্ড উইক্স দিয়ে আমি খুব ভালোভাবে চিনির সঙ্গে ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি। যতক্ষণ পর্যন্ত ডিমটা খুব ভালোভাবে চিনির সঙ্গে মিশে না যাবে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে ফেটাতে থাকবো। একটু সময় নিয়ে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যাতে চিনিটা একদমই গলে যায় আর ফেনা ফেনা সৃষ্টি হয়। আমার এখানে চিনিটা গলে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, 3 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ, 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং সোডা, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ বেকিং পাউডার, 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি লবণ। এখন আমি এই সবগুলো উপকরণ একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে ডিমের মিশ্রণটার সাথে। আমি এখানে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আমার এখানে 1 কাপ ময়দার সঙ্গে একটি ডিমই কিন্তু পারফেক্ট হয়েছে। আপনাদের আরও কম বা বেশিও হতে পারে। এখানে আর কোনো কিছু অ্যাড করতে হয়নি। এখন আমি এই ডোটাকে একটা বোর্ডের উপর নিয়ে রুটি বেলে নিচ্ছি। কিছুটা ময়দা ছিটিয়ে উপরে আমি রুটিটা বেলে নিচ্ছি। আর এখানে কিন্তু আমি রুটিটাকে একটু ভারী করে তৈরি করব। আমি এখানে রুটিটা পাতলা করব না, তবে আপনারা চাইলে কিন্তু পাতলা করেও বেলে নিতে পারেন। তবে আমার কাছে মনে হয় এই পিঠাগুলি একটু ভারী করে তৈরি করলে বেশি ভালো লাগে। দেখতে পাচ্ছেন আমার এই রুটিটা বেলা হয়ে গেছে। আর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি রুটিটার থিকনেসটা আমি ঠিক কীরকম রেখেছি। এই রুটিটা পাতলা না করে মোটা করে বানালেই কিন্তু পিঠাটা বেশি ভালো হয় আর মজা লাগে। আমার এখানে রুটিটা বেলা হয়ে গেছে। আমি এই রুটিটাকে সাইড থেকে কেটে স্কোয়ার শেপ করে নিচ্ছি। আমি এভাবে করে কেটে নিচ্ছি, দেখতে পাচ্ছেন একদমই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। যে কেউ দেখে বুঝতে পারবেন আমি কাজটা ঠিক কীভাবে করছি। এভাবে লম্বালম্বি করে কেটে তারপর এভাবে বাঁকা করে কেটে নিচ্ছি। এটা আসলে বলে বোঝানোর মতো কিছু নেই, আপনারা দেখে একটু বুঝে নিতে হবে, একদমই সহজ একটা ব্যাপার। আমি এভাবে করে ছোট ছোট করে ডিজাইন করে নিচ্ছি। তবে আপনারা চাইলে এটাকে আরও বড় করেও তৈরি করতে পারেন, আবার চাইলে স্কোয়ার শেপ তৈরি করতে পারেন। আমি এভাবে করে সবগুলি পিঠা কেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমার এখানে সবগুলি পিঠা কাটা হয়ে গেছে। এখন আমি এগুলোকে ভাজতে চলে যাব। এগুলো ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে তাতে আমি পর্যাপ্ত পরিমাণে তেল গরম হতে দিয়েছি। তেলটা যখন মিডিয়াম গরম হবে তখন আমি একে একে পিঠাগুলি দিয়ে দিব। পিঠাগুলি কিন্তু অতিরিক্ত গরম হিটে ভাজা যাবে না, আর অতিরিক্ত গরম তেলেও কিন্তু ভাজা যাবে না, তাহলে কিন্তু উপর থেকে অনেক দ্রুত কালার চলে আসবে আর ভেতর থেকে কাঁচা রয়ে যাবে। চুলার মিডিয়াম লো হিটে পিঠাগুলিকে ভাজতে হবে, খুব বেশি আছে এগুলোকে ভাজা যাবে না। আর এগুলো ভাজতে খুব একটা সময় লাগবে না। চুলার আঁচটা একদমই কমিয়ে রাখতে হবে যাতে করে এগুলো আস্তে আস্তে সময় নিয়ে ভাজা হয়, আর এগুলো এমনিতেও সময় লাগবে না ভাজতে। আর চুলার আঁচটা যদি কমিয়ে রাখেন তাহলে কিন্তু পিঠাগুলি ফুলতে সুবিধা হবে, অনেক দ্রুতই ফুলে যাবে আর দেখতে অনেক বেশি সুন্দর লাগবে, খেতে অনেক বেশি মজা লাগবে। আর দেখতে পারবেন কিছু ফুলে পিঠাগুলি ফেটে যাচ্ছে, আর পিঠাগুলি ফেটে গেলেই কিন্তু এগুলো খেতে বেশি মজা লাগবে। একটা পাশ হয়ে গেলে অপর পাশ উল্টে দিতে হবে। এভাবে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে পিঠাগুলিকে ভেজে নিব। দেখতে পাচ্ছেন আমার এখানে খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এখন আমি উল্টে পাল্টে এগুলোকে তেল ঝরিয়ে একটা ছাঁকনিতে করে পিঠাগুলিকে উঠিয়ে নিচ্ছি। আর এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখেই তো নিলেন একদমই কম সময় আর কম উপকরণে মাত্র 10 মিনিটে তৈরি হয়ে গেল মজাদার এই পিঠা। আসছে ঈদে অবশ্যই বাসায় ট্রাই করতে পারেন, বা সকাল বা সন্ধ্যার নাস্তা এটা কিন্তু ঝটপটভাবে তৈরি করা যায়।
আর পিঠাগুলি এত বেশি মজার, আপনার পরিবারের ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। অবশ্যই বাসায় ট্রাই করবেন একবার হলেও, আর কমেন্ট করে জানাবেন আমাকে রেসিপিটি কেমন লেগেছে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর সহজও লাগবে। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ঈদের জন্য একদমই কম সময় আর কম উপকরণে স্পেশাল সেমাইয়ের রেসিপি। সেমাইটা বানাতে সর্বোচ্চ 10 মিনিট সময় লাগবে, আর সবাই অনেক পছন্দ করে খাবে এটা। আসছে ঈদে এটা অবশ্যই ট্রাই করতে পারেন, এতে করে পরিবারের ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করে খাবে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর সহজও লাগবে। চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে। এই রেসিপিটি তৈরি করার জন্য আমি একটি বাটিতে নিয়ে নিয়েছি লাচ্ছা সেমাই। তবে এটা কোনো ব্র্যান্ডের না, এটা একদমই নর্মাল বাজারে কিনতে পাওয়া যায় সেই সেমাইটা আমি নিয়েছি। আজকে আমি এই নর্মাল সেমাইটা দিয়েই কিন্তু অসাধারণ মজার একটি সেমাই তৈরি করব। এখন আমি এই সেমাইটাকে একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এখন আমি সেমাইটা রান্না করতে চলে যাব। তার জন্য চুলায় একটি প্যান বসিয়ে আমি তাতে 3 কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বা বাড়িয়েও দিতে পারেন। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ, আরও দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা, এর মধ্যে রয়েছে 3টি এলাচ, দিয়ে দিচ্ছি একটি তেজপাতা, আরও দিয়ে দিচ্ছি 2 থেকে 3 টুকরো দারচিনি। এবার আমি এই সব কিছুকে একসঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর অপেক্ষা করব দুধটাতে বলক চলে আসা পর্যন্ত। 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি লবণ। মিষ্টি খাবারে লবণটা দিলে সত্যি অসাধারণ লাগে, তবে আপনারা চাইলে লবণটা স্কিপও করতে পারেন। এই দুধটাতে 2 থেকে 3 বার বলক চলে আসলেই কিন্তু হয়ে যাবে, এর থেকে বেশি জ্বালিয়ে ঘন করার কোনো দরকার নেই। চুলার মিডিয়াম আছে আমি এটাকে জাল করব নেড়ে চেড়ে। দেখতে পাচ্ছেন এখানে দুধটাতে বলক চলে এসেছে। এভাবে 2-3 বার বলক চলে আসলেই কিন্তু আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিব। আমি সেমাইটায় দুধের শিরার মধ্যে সরাসরি চুলায় দিব না, আমি দুধের শিরাটাকে নামিয়ে তারপর একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি। যে কোনো বাটিতে এই সেমাইটা সেট করে নিতে পারেন। আমি যেটাতে সেট করব সেই বাটিটাতে এখন আমি এই দুধটা ঢেলে দিচ্ছি। এবার আমি আগে থেকে যে সেমাইটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এখন মনে হচ্ছে দুধটা অনেক বেশি, কিন্তু কিছুক্ষণের মধ্যেই দেখবেন সেমাইটা দুধটাকে টেনে নিয়েছে। এবার আমি উপর থেকে দিয়ে দিচ্ছি কিছু বাদাম কুচি করা, তবে এটা টোটালি অপশনাল, চাইলে বাদও দিতে পারেন, তবে দিলে খেতেও ভালো লাগবে আর দেখতেও সুন্দর লাগবে। এবার আমি উপর থেকে আরও দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ, এটাও টোটালি অপশনাল, চাইলে বাদ দিতে পারেন। কিশমিশটা দিলে কিন্তু খেতে আরও বেশি মজা লাগে। আপনারা চাইলে এই সেমাইটাতে ফ্রেশ কোরানো নারিকেলটাও ব্যবহার করতে পারেন, তবে আমার হাতের কাছে ছিল না তাই আমি দিতে পারিনি। তবে হাতের কাছে না থাকলে না দিলেও চলবে, খেতে কিন্তু তাও অনেক বেশি ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন দুধটাকে সেমাইটা একদমই টেনে নিয়েছে, আর এরকম খেতে কিন্তু বেশি ভালো লাগে। আপনারা চাইলে এই অবস্থায় খেতে পারেন, আবার চাইলে ফ্রিজের নর্মাল চেম্বারে 1 ঘন্টা রেখে ঠান্ডা করেও খেতে পারেন। এই সেমাইটা আমার মনে হয় এর থেকে সহজভাবে আর রান্না করা যায় না, একদমই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। কম সময় আর কম উপকরণে যে কোনো সময় হুটহাট নাস্তার জন্য এই সেমাইটা তৈরি করে ফেলতে পারবেন। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর সহজে লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ঈদ স্পেশাল নবাবী সেমাইয়ের রেসিপি। এই সেমাইটা খেতে অনেক বেশি টেস্টি হয় আর দেখতেও কিন্তু অনেক বেশি সুন্দর আর কালারফুল। দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অনেক বেশি মজার। আসছে ঈদে অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর দেখবেন পরিবারের ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করে খাবে। উপর থেকে মনে হচ্ছে অনেক বেশি ক্রাঞ্চি আর ভিতর থেকে জুসি। এটা খেতে কিন্তু সত্যি অনেক অসাধারণ লাগে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর সহজও লাগবে। চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে। এই সেমাইটা তৈরি করার জন্য প্রথমে আমি একটি মিক্সিং বোলে নিয়ে নিয়েছি 1 প্যাকেট লাচ্ছা সেমাই,
আমি এখানে বনফুলের লাচ্ছা সেমাইটা নিয়েছি। তবে আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের লাচ্ছা সেমাইটা ব্যবহার করতে পারেন। এবার আমি এই সেমাইটাকে ভেজে নিব। তার জন্য চুলায় একটি প্যান বসিয়ে তাতে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো ঘি। ঘিটা যখন একটু গরম হয়ে আসবে তখন এখানে আমি দিয়ে দিব আগে থেকে যে সেমাইটা রেডি করে রেখেছিলাম সেটা। এবার আমি নেড়েচেড়ে চুলার মিডিয়াম লো হিটে এটাকে ভেজে নিব। নেড়েচেড়ে আমি এটাকে একদমই ক্রিস্পি করে নিব। ঘিয়ের মধ্যে এটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। যখন দেখবেন এরকম কালারটা চেঞ্জ হয়ে এসেছে ভাজতে ভাজতে, তখন এখানে আমি দিয়ে দিব 1/3 কাপ চিনি। আমি চিনির পরিমাণটা আমার টেস্ট অনুযায়ী দিয়েছি, তবে আপনারা চাইলে কমিয়ে বা বাড়িয়েও দিতে পারেন নিজেদের টেস্ট অনুযায়ী। এবার দিয়ে দিচ্ছি 1/3 কাপ গুঁড়ো দুধ। তবে এই গুঁড়ো দুধটা স্কিপ করতে পারেন, তবে দিলে টেস্টটা অনেক বেশি ভালো আসে। এখন আমি সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এভাবে করে হালকা করে ভেজে একসাথে সব কিছুকে একসঙ্গে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ পরেই আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিব। এখন আমাদের সেমাইটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। আজকের রেসিপিতে যে সিম্পলভাবে নবাবী সেমাইয়ের ক্রিমটা তৈরি করব, সেটা আপনারা খুব সহজে হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করে ফেলতে পারবেন। এবার আমি ক্রিমটা তৈরি করে নিব। চুলায় একটি প্যান বসিয়ে তাতে আমি দিয়ে দিচ্ছি 3 কাপ তরল দুধ, সাথে দিয়ে দিচ্ছি 1/3 কাপ গুঁড়া দুধ, দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি, 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি লবণ। মিষ্টি খাবারে লবণটা দিলে সত্যি অসাধারণ লাগে, তবে আপনারা চাইলে লবণটা স্কিপও করতে পারেন। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। সব কিছু একটু মেপে দিবেন। এবার আমি সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার আমি চুলাটাকে অন করে দিয়ে চুলার মিডিয়াম লো হিটে এটাকে জাল করব। নেড়েচেড়ে দেখতে পারবেন কিছুক্ষণের মধ্যেই কিন্তু বলক চলে আসবে, আর তারপর কিন্তু ক্রিমটা ঘন হতে শুরু করবে। যখনই দেখবেন ক্রিমটা ঘন হতে শুরু করেছে তখন এখানে আমি দিয়ে দিব কিশমিশ। কিশমিশটা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন। তবে এখানে ফ্রেশ কোরানো নারিকেল দিলে টেস্টটা আরও বেশি ভালো আসে। আমার হাতের কাছে ছিল না তাই আমি দিতে পারিনি। আবার চাইলে কিশমিশ নারিকেল দুইটাই স্কিপ করতে পারেন, তবে দিলে কিন্তু টেস্টটা বেশি ভালো আসবে। এবার আমি সব কিছুকে আবারও একসঙ্গে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন ক্রিমটা কিন্তু বেশ ঘন হতে শুরু করেছে। আর একদমই ঘন করে ফেলা যাবে না, তাহলে কিন্তু ক্রিমটা ঠান্ডা হলে আরও বেশি ঘন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমি ঠিক এই অবস্থাতেই চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আজকের এই ক্রিম সেমাইটা তৈরি করার জন্য আমি এখানে একটা ডিশ নিয়েছি। তবে আপনারা চাইলে যে কোনো রকমের প্লেট বা যে কোনো রকমের বাটি ব্যবহার করতে পারেন। এবার আমি এই সেমাইটাকে সার্ভ করব। এই ডিশে প্রথমে আমি আগে থেকে যে সেমাইটা ভেজে রেখেছিলাম সেখান থেকে কিছুটা সেমাই এভাবে ছড়িয়ে দিচ্ছি। আমি একটা চামচ দিয়ে এভাবে চেপে চেপে খুব সুন্দরভাবে সেট করে নিচ্ছি। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি উপর থেকে রেডি করে রেখেছিলাম যে সেমাইয়ের ক্রিমটা, সেটা পুরো ডিশটা এভাবে করে আমি ক্রিমটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে কিন্তু ফ্রেশ কোরানো নারিকেলও ব্যবহার করতে পারেন এই পর্যায়ে, তবে আমি আগেই তো বললাম আমার কাছে ছিল না তাই আমি দিতে পারিনি। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু সেমাইয়ের সঙ্গে জর্দার রং মিশিয়ে, এতে করে খুব সুন্দর একটা কালার আসবে আর দেখতে বেশি আকর্ষণীয় লাগবে। তবে এটা টোটালি অপশনাল, আপনারা চাইলে বাদও দিতে পারেন। এবার আমি উপর থেকে দিয়ে দিচ্ছি কিছু বাদাম কুচি। এটাও টোটালি অপশনাল, চাইলে বাদ দিতে পারেন। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ। এরপর আমি আবারও উপর থেকে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে নেওয়া সেমাই। আপনারা চাইলে এখানে কয়েকটা লেয়ার তৈরি করতে পারেন, তবে আমি আজকে 3টা লেয়ারই তৈরি করব। এভাবে করে আমি পুরোটা ডিশে একটা চামচ দিয়ে খুব সুন্দর করে চেপে চেপে সেট করে দিচ্ছি সেমাইটাকে। এবার আমি উপর থেকে আবারও দিয়ে দিচ্ছি জর্দার রং মেশানো সেমাই। এবার আমি আবার উপর থেকে দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ, দিয়ে দিচ্ছি কিছু বাদাম। এতে দেখতে যেমন আকর্ষণীয় লাগছে আর খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছে। তবে বাদাম, কিশমিশ, জর্দার রং মেশানো সেমাই সবগুলো টোটালি অপশনাল, চাইলে এগুলো বাদ দিতে পারেন। দেখতেই পাচ্ছেন কত সহজে একদমই ঘরোয়া উপকরণে তৈরি হয়ে গেল বাদশাহী ক্রিম সেমাই বা নবাবী সেমাই। এটা দেখতে যেমন আকর্ষণীয় আর খেতে কিন্তু অনেক বেশি মজার। আসছে ঈদে অবশ্যই বাসায় ট্রাই করে সবাইকে চমকে দিতে পারেন।
আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর সহজও লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি